ভাই ফেল করে গেছি, সুসাইড করে নেবো নাকি বল? উপায় কি আছে ভাই আমার কাছে এখন বল? আমাকে তো দেখাচ্ছে রে ভাই, স্কুল কানেক্ট দেখাচ্ছে, আর আমার বন্ধুরা বলছে স্কুল কানেক্ট মানে তো ফেল। কথা তো বল ভাই, যে ফোন করছি কেটে দিচ্ছে ভাই, ভালো লাগছে না, কোথাও চলে যাচ্ছি ভাই, আমি পুরো বুঝতে পারছি না দাদা, ইউটিউব ছেড়ে দেবো ভাই। 98 ফেল। হ্যাঁ দাদা, রেজাল্ট বেরিয়েছে, ফেল করে গেছি। हेलो भाई लोग, इट्स मी वॉइस सैंदीप एंड वेलकम बैक टू माई यूट्यूब चैनल। तो फाइनली बस आज के আমার রেজাল্ট, আর গত রাত্রে আমি ঘুমাতে পারিনি, আমার টেনশন লাগছিল খুবই। তো কিছুক্ষণের জন্য জাস্ট চোখটা লেগে গেছে, তারপরে দেখি সকাল হয়ে গেছে, তো উঠে গেছি। আর দেরি না করে চলো স্নান টান করে একটু বেরোনো যাক। বেরিয়ে সেরকম কোথাও যাবো না, কুমারের বাড়ি যাবো, যেহেতু একদম ভালো লাগছে না। মাঝখানে গ্রাম থেকে ফেরার পর একটা ব্লগ শ্যুট করা হয়নি আমার। যাই হোক বস, রেজাল্টের অপেক্ষায় ছিলাম, দেখা যাক আজকে কী হয়। তো বস সকাল সকাল দাদার ফোন আসলো আর বললো একটা পার্সেল এসছে, চলো আপাতত নিয়ে আসা যায়। পরে কী করবো এখনও ভাবিনি, সেটা এখনও ভাবতে হবে। চলো বস আগে পার্সেলটা নিয়ে আসি। ভাই তুই আজ কাজেই বলছিলি না, কী হলো? কাজ করছিস এখানে? আওয়াজ পার্সেল নিয়ে আসি ভাই। থ্যাংক ইউ। ये পার্সেল কি আসে আমি জানি না, ওপেন বক্স হলে জানা যেত, বাট কি বাইরে থেকে তো বোঝাই যায় না, একটু ভারী ভারী আছে। ঠিক আছে, কি আছে? দাদা সাপ্লিমেন্ট অর্ডার করেনি তো, হতেই পারে না হওয়ার কিছু নেই। বস এখন বাজছে 12টা, আর আমি এখন আপাতত যাচ্ছি একটা পুজোর বাড়িতে। আমি যাবো না, মা বাবাকে মা পিসি যাবে। বস ওখান থেকে ফিরে মানে রেজাল্ট 1টার সময় অনলাইনে দেবে, তখনই দেখবো। তত্ত্ব করতে পারবো না, যাই হোক কী হয় দেখি। তো এই পুকুর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর এখানে দেখছি একটা মাছ মারা গেছে, ঠিক আছে। আর এই বোনদেরকে বলেছি, এরা আপাতত এসে দেখবে মাছটা ভালো না খারাপ, হলে নিয়ে চলে যাবে। আরে তোল, এদেরকে ডাকলাম মাছটা তোলার জন্য, ভয় পাচ্ছে এরা এখন। ঠিক আছে, বাড়ি নিয়ে যায় এটাকে। ফাইনালি বস আমি পাস করেছি, বাট আমি কয়েকজনের সাথে প্র্যাঙ্ক করতে যাই। এক্ষুনি রেজাল্ট দেখলাম, নাম্বারটা পরে রিভিল করছি। আর মেন ব্যাপার প্র্যাঙ্ক করা যাক, ঠিক আছে। প্রথম হচ্ছে হরিদার সাথেও প্র্যাঙ্ক করবো। আর বন্ধু কুমারকে তো বলেই দিয়েছি ভাই আমি ফেল। তো ওকে মানে আমার ও বলছে, খালি বলছে আমার অ্যাডমিট কার্ডের ফটোটা দিয়ে আমাকে পাঠা। ওকে এখনও পাঠাইনি, দেখা যাক ও আবারও ফোন করবে আমাকে, ঠিক আছে। কার সাথে প্র্যাঙ্কটা সাকসেসফুলি হয় সেটা আমি দেখতে চাই। তো বস আবার বাড়ির থেকে বেরোলাম। এবার রাস্তায় মানে যার সাথে দেখা হবে আই থিঙ্ক একটাই কোশ্চেন করবে, যে রেজাল্টের কী হলো। রাস্তা পুরো ফাঁকা বস, দেখা যাক কাকে জিজ্ঞেস করে, যেই জিজ্ঞেস করবে তাকেই আমি তার সাথেই প্র্যাঙ্কটা করবো। তো ফাইনালি বস এখন হচ্ছে সব থেকে স্পেশাল মুহূর্ত, ক্রিসদাকে প্র্যাঙ্ক করার, ঠিক আছে। তো ক্রিসদাকে ফোন করা যাক আপাতত। হ্যাঁ দাদা। হ্যাঁ বলছি, আমার নাম্বারে রিচার্জ ছিল না, তাই ফোন করলাম এই নাম্বার দিয়ে। হ্যাঁ দাদা, রেজাল্ট বেরিয়েছে, ফেল করে গেছি, ফেল করে গেছি। আরে না না দাদা, সত্যি কথা, রিয়েলি দাদা, বিশ্বাস করো। আরে সত্যি কথা, তোমাকে আমি ফটো পাঠাচ্ছি না, দেখো। ও ইয়েতে আমাদের কি বলে ইংলিশে 5টা, না 6টা ছিল, বাট একটা তো এক্সট্রা না। তাহলে তো হয়ে গেছে, তাহলে আর কি? আরে দাদা ফেল করে গেছি দাদা। মজাক করছো? না না দাদা, সত্যি কথা, তোমাকে ফটো পাঠাচ্ছি হোয়াটসঅ্যাপে, দেখো। কি করবো দাদা, বুঝতে পারছি না। পাঠাও দেখি, ছবি আসেনি তো। ছবি আসেনি? ও আমার রিচার্জ নেই তো দাদা, বুঝলে। ফেসবুকে পাঠাও। কিসে, শুধু একটা সাবজেক্টে? হ্যাঁ একটা সাবজেক্টে দাদা। তাহলে তো বেরিয়ে গেছো, তাহলে কেন? না না, এই মেন সাবজেক্ট না, ইংলিশ তো দাদা, মেন সাবজেক্ট ওটা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি করবো বুঝতে পারছি না দাদা, ইউটিউব ছেড়ে দেবো। আরে দাঁড়াও, শোনো, আমি কলেজে আছি, হ্যাঁ যাচ্ছি এখন পরীক্ষা, আমি এসে ফোন করছি, ঠিক আছে। বলছি তাহলে ভিডিও আর ছাড়তে হবে না, চ্যানেলটা বন্ধ করে দেবো। এসে কথা ফালতু কথা বলো না, আমি এসে বলছি, দাঁড়া ভালো করে। ঠিক আছে দাদা। কেটে দেবো। ফোনটা কেটে দিয়েছে। এখন কল করছি কমলকে, কমলের উপরও সেম প্র্যাঙ্ক হবে, ঠিক আছে। ও ভাই বলছি ভাই ফেল করে গেছি, বিশ্বাস কর ভাই। মাধ্যমিকেও এরকম হয়েছিল, উচ্চ মাধ্যমিকেও এরকম হলো। না ভাই বিশ্বাস কর। কি কি রেজাল্ট পাঠাচ্ছি ভাই, দেখলাম খুব খারাপ লাগলো ভাই। তো কত পেয়েছিস তুই?
কি করবো ভাই বল তো এখন? ভাই কি করবো বল না এখন? যাই হোক, আমি কি বলছি ভাই, কি করবো বলতো এখন? কি উপায় কি আছে ভাই আমার কাছে এখন বল? সুসাইড ফুসাইড করে নেবো নাকি বল? এ ভাই আমি তোর সাথে প্র্যাঙ্ক করছি না, সবাই একই কথা বলছে। হ্যাঁ ভাই সত্যি কথা বলছি, বিশ্বাস কর। কোনটা? ঠিক আছে পাঠাচ্ছি। আরে পাঠাচ্ছি ভাই, আমি বললাম না আমার 5G প্রবলেম করছে না, রোল নাম্বার করছে। এটা কম হলো। ও বেশি কুমার। ঠিক আছে ভাই রাগ, আমি পাঠাচ্ছি তোকে। তো বস কমল তো মিনিমাম বুঝেই গেছে, আর কে বাকি আছে দেখি, বাপ্পাকে ফোন করা কথা। ভাই সন্দীপ বলছি। ভাই কত পেয়েছিস? 219? 119? কি পাস করেছিস? তাহলে কি করে বললি 119 পেয়েছিস? কে বললো? আমাকে তো ইয়ে দেখাচ্ছে রে ভাই, স্কুল কানেক্ট দেখাচ্ছে, আর আমার বন্ধুরা বলছে স্কুল কানেক্ট মানে তো ফেল। স্কুল কন্ট্যাক্ট দেখাচ্ছে ভাই। অ্যাডমিটটা পাঠাচ্ছি তোকে, দেখ কি ভাই, কি বলবো ভাই, ফেল না পাস তো দেখিয়ে দিতে পারে না? কখন? সন্দীপ নাম্বার মানে কোনটা ভাই? আমার কাছে একটাই নাম্বার ভাই। ফেল ভাই, কি ফেল মানে? স্কুল কন্ট্যাক্ট মানে ফেল ভাই, কি করবো ভাই? পুরো লাইফ শেষ ভাই। ঠিক আছে রাগ, আমি দেখছি ভাই। তুই কৃষ্ণেন্দু বলছিস তো? কত তুই কত পেয়েছিস ভাই? 98 ফেল। রিয়েলিটি, তুই বিশ্বাস কর ভাই, আমি রেজাল্ট পাঠাচ্ছি। তুই কত পেয়েছিস? কত? 280? ভাই তোরাই পারিস ভাই। তুই কথা বলছিস ভাই, এবার সিরিয়াস রিয়েলিটি বিশ্বাস কর ভাই, তোকে আমি মিথ্যা কথা বলবো? বলছিস ভাই? সত্যি কথা, তুই বিশ্বাস কর। তো হোয়াটসঅ্যাপ পাঠা ভাই, রেজাল্টটা দেখ। ভাই কেউ বিশ্বাস করতে চাইছে না ভাই, দেখা ভাই রেজাল্টটা দেখি ভাই, ভাই। কি করবো বুঝতে পারছি না ভাই। ও হোয়াটসঅ্যাপ পাঠাচ্ছি ভাই, কি করবো বুঝতে পারছি না এখন। আমার তো বিশ্বাস হচ্ছে না ভাই, আর একবার চেক কর না ভাই। আমি 3বার চেক করেছি ভাই, 3বার। কি বলিস? কি করবো বুঝতে পারছি না রে ভাই। তুই পাঠাবি কি হোয়াটসঅ্যাপে? ঝপ করে বল। পাঠাচ্ছি ভাই, কথা তো বল ভাই। যে ফোন করছি কেটে দিচ্ছে ভাই, ভালো লাগছে না। কোথাও চলে যাচ্ছি ভাই আমি। কেন চলে যাবি তুই? হোয়াটসঅ্যাপে আমি ভেবেই নিয়েছিলাম ভাই, আমি বাড়ি থেকে বেরোনোর আগেই ভেবে নিয়েছিলাম। কোথায় যাচ্ছিস এখন? আমি ইয়েতে আছি, মুকুন্দপুরে। কোথায় যাচ্ছিস তুই? ভাবছি কোথায় যাব, কোনো ঠিক নেই আরে পরে যা, কিছু হবে না ভাই। কিছু হবে না তো বুঝতে পারছি ভাই, কি করব। আচ্ছা আমি একটা কথা বলছি শোন। হ্যাঁ মামার বাড়ি বা কোথাও একটুখানি যা, হ্যাঁ দুদিন ঘুরে আয়, মনটা শান্ত হবে। হ্যাঁ। ঝোর ঝামেলা থেকে একটু দূরে থাক, ফ্রেশ মাইন্ডে ঠিক থাকি। ভুলভাল চিন্তা ভাবনা মাথায় জামা নিবি প্যান্ট কিচ্ছু নিয়ে বেরোয়নি, এখানে বসে আছি এখন। কোথায়? মুকুন্দপুরে কোথায় বসে আছিস? এফসিআই। হ্যাঁ এফসি কেন বসে আছিস? আমাদের স্টেজে যেতে বস, অত বড় স্টেজ করে দেওয়া হয়েছে। এই এফসিআই মাঠে বসে আছি গরমে। হ্যাঁ। আমাদের স্টেজে বস, যা ওখানে পাকা আছে। আর পাখা ভাই ভালো লাগছে না পাখা। তুই হোয়াটসঅ্যাপ পাঠা না ভাই। ভাই কথা বল, আমি পাঠাচ্ছি। তার মানে নিশ্চয় কোনো গর্ব আছে, কিছু একটা গর্ব আছে। তোকে পাঠালে বিশ্বাস করবি তো তুই? হ্যাঁ ঠিক আছে পাঠাচ্ছি, দেখ। একটা গর্বর মনে হচ্ছে ভাই প্র্যাঙ্ক করছিলাম ভাই। আমি বুঝতেই পেরেছি। ভাই 220। 220? হ্যাঁ 220। পারফেক্ট ইয়েস। আমি জানতাম ভাই। আরে ফেল করলাম কি, সব নিজেদের মধ্যে। হ্যাঁ ভাই, আবার কি? কোন কলেজ যাবি বল? ফাইনালি বস প্র্যাঙ্ক অলমোস্ট ডান। এবার বাড়ি যাবো, স্নানটা করবো, স্নানটা করে যে যাবো মাকে যে পুজো বাড়িতে দিয়ে আসলাম সেখানে। আর বস একটা জিনিস খুব দেখছি যে জামাই ষষ্ঠী তো পরশু দিন,
পরশু দিনে কালকে জামা ষষ্ঠী, আর সব যাচ্ছে, আমাদের কপালে নেই বস। হ্যাঁ বয়সটাও হয়নি, কিন্তু কপালে নেই, দেখা যাক কী হয়। ফাইনালি এখন আপাতত আছি সুরজ দাদার বাড়িতে, পুজো চলছে, ঠিক আছে। আমি যজ্ঞর টাইমে ঢুকেছি, মাকে তো আগেই দিয়ে গেলাম। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মনসা গাছ, আশা করি তোমরা সবাই চেনো। এই গাছটাকেই মেন পুজো করা হয়েছে। ওখানে মূর্তি তোলা হয় না, আমাদের আগে মূর্তি তোলা হতো না, কারণ যে মূর্তি ভাসাতে নেই, এবারে একবারে মার্বেল তুলে নিয়েছি। আর এই দাদাদের রুলসই হচ্ছে এই গাছটাকে পুজো করা। তো বস এই কিছুদিন আগেই ফিরলাম রাজাদের বাড়ির থেকে। তো বস আর কথা না বাড়িয়ে আজকের মতো ভ্লগ এখানেই, বা প্র্যাঙ্কটা এখানেই। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আমরা 500 সাবস্ক্রাইবারের অনেক কাছেই আছি, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও।